মিয়ানমারের ভেতর এই যে এরিয়াটা দেখছেন এর নাম হলো চীন স্টেট। মেইনলি এখানে খ্রিস্টান পপুলেশন রয়েছে, যারা চীন, কুকি, মিজো আর জো কমিউনিটি। খবর আসছে যে ভারত খুবই চালাকির সাথে এই পুরো এরিয়ার দখল নিয়ে একটা নতুন ভারতীয় রাজ্য বানানোর পরিকল্পনা করছে, যার নাম হবে গ্রেটার মিজোরাম। উদাহরণ হিসেবে দ্য ডিপ্লোম্যাট সহ একাধিক জনপ্রিয় পশ্চিমা মিডিয়ায় এর ওপর প্রচুর আর্টিকেল পাবলিশ করেছে গত কয়েকদিনের মধ্যে, যেখানে ওরা ক্লেম করছে যে ভারত নাকি অলরেডি এই পুরো রিজিয়নকে ক্যাপচার করে ভারতে যুক্ত করার কাজ শুরু করে দিয়েছে। যেখানে মিয়ানমারের ভেতর এই মুহূর্তে স্প্রিং রেভলিউশন চলছে এবং এই রেভলিউশনের আন্ডারে ভারত নিজেদের একটা অপারেশন লঞ্চ করছে, যেখানে এই পুরো রাজ্য ভারতে যুক্ত হয়ে অখণ্ড ভারত তৈরি করবে। এখন স্বাভাবিকভাবেই এখানে বেশ কয়েকটা প্রশ্ন উঠছে যে সত্যিই কি ভারত এমন কিছু করছে, নাকি এটা শুধুমাত্র আমেরিকান মিডিয়াগুলোর একটা প্রোপাগান্ডা। আর যদি এটা সত্যি হয় তাহলে ভারত এর দখল নেবে কিভাবে? এখানে কোনো মিলিটারি অপারেশন চালানো হবে? এর বিরুদ্ধে মায়ানমারের সেনাই বা কী করবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যদি ভারত মিয়ানমারের এই গোটা রাজ্য দখল করে তাহলে এখানকার কুকি, মিজো আর বাকি যে সমস্ত মিলিটেন্ট গ্রুপ রয়েছে ওরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে না। সেক্ষেত্রে ভারত এদেরকে কাউন্টার করবে কিভাবে? এই সমস্ত প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো বন্ধুরা, সবার আগে আপনাদের এটা জানতে হবে যে গ্রেটার মিজোরাম আসলে কি। এটা কোনো নতুন কনসেপ্ট না, এটা দেশ স্বাধীনের আগে থেকেই চলে আসছে। ব্রিটিশরা খুব চালাকির সাথে সিঙ্গেল কান্ট্রির রিজার্ভ কারেন্সি চালানোর জন্য এমনভাবে ভারতের টুকরো করেছিল যাতে সারা জীবন ভারত লড়তে থাকে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল এই মিজোরাম, চীন স্টেট যেটা মিয়ানমারের, আর বাংলাদেশের চট্টগ্রাম। এই তিনটে রিজিয়নের মূল বাসিন্দা হলো মিজো, কুকি, জো আর চীন এথনিসিটির লোকের। কিন্তু ব্রিটিশরা কি করে, এই এথনিসিটির পুরো এরিয়াকে ভেঙে কিছুটা ভারতে সামিল করে, কিছুটা মিয়ানমারকে দিয়ে আলাদা দেশ বানিয়ে দেয়, আর বাকিটা পাকিস্তান মানে বর্তমানের বাংলাদেশকে দেয়। এতে কী হবে? এদের নিজস্ব কোনো আইডেন্টিটি থাকছে না, না কোনো ভূমি থাকছে, আর এখানে একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হবে, যার কারণে এই নর্থ ইস্ট আর মিয়ানমার কোনো দিন শান্ত হতে পারবে না। অর্থাৎ সেম স্ট্র্যাটেজি যেটা ওরা বালুচিস্তানে করেছে পাশতুনদের সাথে। ওখানকার কিছু অংশ ওরা ইরানকে দিয়েছে, কিছুটা আফগানিস্তানে যুক্ত করেছে, বাকিটা পাকিস্তানের অংশ, যার ফল এখন আপনারা দেখছেন বালুচদের রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। এখন ভারতের নর্থ ইস্টেও এটাই মূল সমস্যা। এই সমস্ত গোষ্ঠী মানে কুকি, মিজো, চীন আর জো কমিউনিটি নিজেদের একটা আলাদা দেশ চাইছে, যেখানে ওরা রুল করবে, এবং এর জন্যই ওরা ভারত, মিয়ানমার আর বাংলাদেশ এই তিনটে দেশকে ভাঙতে চাইছে, যাকে কাজে লাগিয়ে আমেরিকা ভারতের ভেতর মণিপুরের ক্রাইসিস তৈরি করেছে। এখন এর থেকে এটা তো বুঝতে পারলেন যে এই পুরো রিজিয়নের মূল সমস্যাটা কোথায়। এখন প্রশ্ন আসছে যে ভারত কীভাবে এর ফায়দা নিয়ে চীন স্টেটের দখল করবে। ভারত এখানে নিজেদের চাল চালে 2022-23-এর আশেপাশে, যখন মণিপুরের লড়াই শুরু করায় আমেরিকা। এখানে কুকি আর মৈথিদের মধ্যে কনফ্লিক্ট চলছিল। সেই সময় ভারত সরকার এই সমস্ত এথনিসিটির সাথে কথা বলতে শুরু করে, যেখানে 1986 সালে তৎকালীন কংগ্রেস সরকার মিজোদের সাথে একটা অ্যাকর্ড সাইন করেছিল, মিজো অ্যাকর্ড, যাতে এদের দাবি ছিল যে মিজোদের জন্য আলাদা রাজ্য বা দেশ তৈরি করা হবে, যাকে গ্রেটার মিজোরাম বলা হবে। এখন এটাকেই বিজেপি সরকার নিজেদের মতন করে পুশ করছে। বিজেপি সরকারের প্ল্যান খুবই পারফেক্ট। ওরা কি করে, মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রীকে ব্যবহার করছে এই গ্রেটার মিজোরাম তৈরির জন্য। আপনাদের হয়তো মনে আছে মিজোরামের এই মুখ্যমন্ত্রী আমেরিকাতে গিয়ে কিছু মাস আগে একটা বিবাদিত বয়ান দিয়েছিল যে আমাদের আলাদা শাসন চাই, কিন্তু সমস্যা হলো একসাথে ভারত, বাংলাদেশ আর মিয়ানমারের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারবো না। তো ওটাকে নিয়ে তো সবাই ক্রিটিসাইজ করলেও অ্যাকচুয়ালি এটা ভারত সরকারেরই পরিকল্পনা ছিল। এবং খেয়াল করে থাকবেন সেই সময় মিজোরামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সবাই কথা বলছিল, ইনক্লুডিং বিজেপি। কিন্তু বিজেপির যে টপ অফিসিয়াল মানে ওপর মহল, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, এরা কেউ কিন্তু কোনো ধরনের বয়ান দেয়নি, যেটা ডেফিনেটলি স্বাভাবিক তো নয়। এখানে ভারত সরকার কি করছে, এই সমস্ত গোষ্ঠী যারা তিনটে দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এদের একটা প্রপোজাল দেয়। এদের দাবি যে একটা আলাদা ইউনাইটেড দেশে,
ভারত ওদের অফার করে যে ভারত এতে ওদেরকে সাহায্য করবে, শুধু শর্ত একটা, ওরা আলাদা দেশ পাবেন, ওদের ভারতের সাথেই যুক্ত করতে হবে, কিন্তু ভারত ওদের সমস্ত রাইটস দেবে। এর ফলে ভারতীয় সেনা বা সরকার এদের বিরুদ্ধে লড়বে না। ভারত ওদের সাহায্য করবে মিয়ানমারের ভেতরে যে চীন স্টেট রয়েছে তাকে ক্যাপচার করতে, এবং যখন ওরা এটা ক্যাপচার করবে ভারত কোনো রকম হস্তক্ষেপ করবেন। এত বছর যখনই ওরা মিয়ানমারের এই চীন স্টেট দখল করতে গেছে, ভারতীয় ফোর্সেস মিয়ানমারের সেনাকে সাপোর্ট দিত, কিন্তু এবারে আপনারা খেয়াল করে থাকবেন আরাকান আর্মির বিরুদ্ধে রাখাইন স্টেট আর চীন স্টেটে কুকিদের বিরুদ্ধে ভারতীয় সেনা কোনো রকম সাপোর্ট দেয়নি মিয়ানমারের জুন্তা সরকারকে। রিপোর্ট অনুযায়ী অলরেডি এই যে চীন স্টেট রয়েছে মিয়ানমারের ভেতর, এর 80% রেবেল গ্রুপ দখল করে নিয়েছে। কয়েকটা ছোট বড় শহর রয়েছে যেটা দখল করা বাকি। এর ঠিক পরে মিজোরামের যে রাজ্যসভার মন্ত্রী, তিনি এই চীন স্টেটে যায় কয়েক মাস আগে। ওখানে গিয়ে এই সমস্ত রেবেলদের অফার করে যে ওখানে যতগুলো গোষ্ঠী রয়েছে, মানে চীন, কুকি, মিজো, জো, ওরা একজোট হয়ে ভারতে যুক্ত। আর এটা অফিসিয়ালি হয়েছে, এটা তার ছবি, যাকে নিয়ে মিয়ানমারের সেনা চরম চটেছিল। এর কয়েকদিন পর এই ছবিটা সামনে আসে, যেখানে মিজোরামের মুখ্যমন্ত্রী এই সমস্ত রেবেল গ্রুপ যারা 3টে দেশে ছড়িয়ে আছে তাদের লিডারশিপকে এক জায়গায় এনে একটা চুক্তি করে যে ওরা মিলিতভাবে কাজ করবে আর ভারতে যুক্ত হওয়ার জন্য ওদেরকে ইনভাইটও করে। ভারতের অফার হলো যে ভারত এই মিয়ানমারের চীন স্টেটে কোনো রকম মিলিটারি লেভেলে ডিরেক্ট বা ইনডাইরেক্ট হস্তক্ষেপ করবেন। যদি এই রেবেল গ্রুপ পুরো এরিয়া নিজের দমে দখল করে স্বাধীন ঘোষণা করতে পারে, ভারত ওটাকে মিজোরামের সাথে অফিসিয়ালি জুড়ে দেবে আর ওদের স্পেশাল স্টেটাস দেবে গ্রেটার মিজোরাম। এর বদলে যে সমস্ত কুকি, মিজো গোষ্ঠী বা জো কমিউনিটি মণিপুরে রয়েছে আর বাকি রাজ্যের রয়েছে এবং লড়াই করছে, তারা ওই সমস্ত রাজ্য ছেড়ে এই চীন স্টেট আর মিজোরামে শিফট করবে আর পুরো একটা অ্যাকর্ড সাইন করে এই সমস্ত গোষ্ঠীর জন্য প্রপার রাজ্য তৈরি করা হবে। যেমন বাঙালিদের জন্য আমাদের এখানে পশ্চিমবঙ্গ রয়েছে, পাঞ্জাবিদের জন্য পাঞ্জাব, সেম টাইপ। এর ফলে ওদের যে ডিমান্ড ইউনাইটেড রাজ্য তৈরি তা পূরণ হয়ে গেল। বাকি রাজ্যে যে লড়াই চলছে সেখান থেকে ওরা সারেন্ডার করে দেবে আর সকলেই এই নতুন রাজ্যে চলে আসবে। এখানে ওদের সমস্ত রাইটস দেওয়া হবে যা বাকি রাজ্য পায়, আর ভারত ভাঙার বদলে ভারতের এক্সপ্যানশন করা যায়। কিন্তু এখন আপনি বলতে পারেন যে ভাই এরা ভারতের সাথেই বা কেন যুক্ত হবে? ওরা যদি চীন স্টেট আলাদা করেই নেয় মিয়ানমার থেকে, তাহলে নিজেদের দেশ বানাতে কি সমস্যা? তো এর সোজা জবাব হলো, যদি আপনি চীন স্টেটের অবস্থা দেখেন, এর 90% পপুলেশান হতদরিদ্র ক্যাটাগরিতে আসে, ঠিক মতন একবারও খাবার পাওয়া যায়। ভারতের মিজোরাম থেকেই ফুড, মেডিসিন আর বাকি সমস্ত কিছু সাপ্লাই যায়, যার দমেই ওরা এখনও বেঁচে আছে। অলরেডি মিয়ানমারের সেনা মিয়ানমারের বাকি রাজ্যের সাথে এদের যে সাপ্লাই চেন ছিল সেটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এখন ভারত যদি মিজোরামের বর্ডার বন্ধ করে দেয়, তাহলে এই চীন স্টেটের প্রত্যেকে না খেয়ে মারা যায়। আর শুধু তাই নয়, যদি ওরা ভারত, মিয়ানমার আর বাংলাদেশের বিরুদ্ধে লড়ে, আপনাদের মনে হয় 3 দেশের সেনার বিরুদ্ধে এরা টিকতে পারবে? এদের হাতিয়ার কে দেবে? ফান্ড কে দেবে? এত বছর আমেরিকা ছিল, আমেরিকা ফান্ডিং দিত, কিন্তু ডলারাইজেশনের পর সেই সমস্ত আর হবে না। তখন 3টে দেশ মিলে এদেরকে তো পুরোপুরি কুচলে দেবে। ভারত থেকে মিজোরাম দখল করা এক কথায় অসম্ভব, আপনি ভুলেই যান। আর তার চেয়েও বড় কথা, ওদের চীন স্টেটকে আলাদা দেশ বানালেই তো হবে না, ওদেরকে মান্যতা কে দেবে? ভারত না চাইলে ওরা ল্যান্ডলক হয়ে পড়বে, এবং আজ না হোক কাল ভারত মিয়ানমার এক হয়ে আবারও যদি বম্বিং শুরু করে আগের মতো, ওদের খেল খতম। তো বেস্ট উপায় হলো ওরা ভারতের সাথে হাত মেলাক, এতে আমাদের এক্সপ্যানশন হবে, আর নর্থ ইস্টের যে কনফ্লিক্ট সেটা সারা জীবনের জন্য থেমে যাবে। আর শুধু মিয়ানমার না, ভারত ওদের ফুল সাপোর্ট দেবে চট্টগ্রামের অংশও ক্যাপচার করতে। হ্যাঁ, ভারত সেনা পাঠাবে না, কিন্তু ভারত মিয়ানমার আর বাংলাদেশের সমস্ত সংগঠনকে এক করে আলাদা একটা গোষ্ঠী তৈরি করবে, এবং ভারত এদেরকে পেছন থেকে সাপোর্ট দেবে। আর যতক্ষণ ভারতীয় সেনা এখানে চুপচাপ বসে আছে এবং ভারতের টাকা আর হাতিয়ার এদের সাপোর্টে আছে, ততক্ষণ মিয়ানমার আর বাংলাদেশের ক্ষমতাই নেই এদেরকে ঠেকানো। কারণ আপনাদের কি মনে হয় যে মিয়ানমার বা বাংলাদেশের সেনার এতটা ক্ষমতা রয়েছে যে ওরা ভারতের ভেতর ঢুকে মিজোরামের ভেতরে বম্বিং করবে বা মিজোরাম ক্যাপচার করে এদেরকে আটকাবে? কোনোদিন সম্ভব না। আর অলরেডি বেশ কয়েকবার মিজোরামের এই যে বর্তমান মুখ্যমন্ত্রী, তার সাথে প্রধানমন্ত্রীর মিটিং হয়, অমিত শাহের সাথেও মিটিং হয়। আর এখন যেভাবে ওপেনলি রাজ্যসভার মন্ত্রীরা মিয়ানমারে গিয়ে এদের সাথে কথা বলছে,
তাতে তো সন্দেহ নেই যে এখানে কি চলছে। ফলে স্বাভাবিকভাবে এখন তো অফিসিয়াল রিপোর্ট আসছে, যার ফলে চীন সমর্থিত জুনতা আর আমেরিকা সমর্থিত বাংলাদেশের কপালে ব্যাপক কষ্ট আছে। ভারত ভাঙতে গিয়ে এখন তো নিজেদের রাজ্য হাতছাড়া হতে বসেছে। ডেফিনেটলি এটা পূরণ হতে আরও কিছু সময় লাগবে। রাতারাতি সব কিছু হয় না, এসবে কয়েক বছর লেগেছে, কিন্তু কাজ সেই দিকেই এগোচ্ছে। এটাই সবচেয়ে জরুরি বিষয়।